আপন মানুষ যখন বেইমানি করে তখন চোখের পানি শুধু চোখ থেকে ঝরে না, হৃদয় থেকেও ঝরে। আমি আমার বোনের কথা বলছি। আমার আপন বোন আমার সাথে বেইমানি করলো। যে বোনকে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সেই বোনই একদিন আমার সব কিছু কেড়ে নেবে আমি কখনো ভাবিনি। আমার আপন ছোট বোনের বেইমানি। আমার নাম মিতু। ছোটবেলা থেকেই আমার একটা ছোট্ট বোন ছিল, মুনা। ওকে আমি নিজের বোন না, নিজের সন্তানের মতো ভালোবাসতাম। মা বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। নিজের পড়াশোনা ছেড়ে গার্মেন্টসে চাকরি করি, শুধু যাতে মুনার পড়াশোনা বন্ধ না হয়। প্রতিদিন নিজের জন্য নতুন কাপড় চোপড় কিনতাম না, কিন্তু মুনার জন্য কিনতাম। নিজের পছন্দের খাবার না খেলেও ওর জন্য নিয়ে যেতাম। অনেক কষ্ট করে ওকে লেখাপড়া করালাম কলেজ পর্যন্ত। সময় গড়াতে লাগলো। একদিন আমার বিয়ে হয়ে গেল। আমার স্বামী রাহাত ছিল খুবই ভালো মানুষ। বিয়ের পরও আমি মুনাকে নিজের কাছে রাখলাম। ভাবলাম ও একা থাকবে কোথায়, কিন্তু আমি জানতাম না আমার সবচেয়ে বড় সর্বনাশটা আমার ঘরেই বেড়ে উঠছে। একদিন হঠাৎ লক্ষ্য করলাম মুনা রাহাতের মধ্যে অদ্ভুত একটা ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। প্রথমে বিশ্বাস করিনি। নিজের মনকে বললাম, না, আমার বোন এমন করতে পারে না, কিন্তু সন্দেহটা দিন দিন বাড়তেই লাগলো। একদিন অফিস থেকে একটু আগে বাসায় ফিরলাম। ঘরে ঢুকেই দেখি আমার স্বামী আর আমার বোন একসাথে বসে হাসাহাসি করছে। আমাকে দেখে দুজনেই চুপ হয়ে গেল। সেদিন থেকে বুকের ভেতরটা একটা অজানা ভয়ে জন্ম নিল। কয়েকদিন পর মুনার ফোনে একটা মেসেজ চোখে পড়ল। সেখানে লেখা ছিল, আর কিছুদিন অপেক্ষা করো, তারপরে আমরা একসাথে নতুন জীবন শুরু করব। মেসেজটা ছিল রাহাতের। মেসেজটা পড়ে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না আমার স্বামী এমন লেখা লিখতে পারে। যে বোনের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি, সেই বোন আমার স্বামীকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছে। সেদিন সারা রাত কেঁদেছিলাম। পরদিন দুজনকে সামনে বসিয়ে সব কথা জিজ্ঞেস করলাম। মুনা মাথা নিচু করে বলল, আপু, আমরা একে অপরকে ভালোবাসি। একটুও বুক কাঁপলো না তার। এই কথাটা আমার বুকটা ছিন্ন ভিন্ন করে দিচ্ছিল। আমি ওকে বললাম, তোর জন্য আমি কি কিছুই করিনি, বল, তুই আমার সাথে এমন করলি? মুনা কোনো উত্তর দিতে পারেনি। কয়েকদিন পর সে বাসা ছেড়ে চলে গেল। রাহাতও আমাকে ছেড়ে চলে গেল তার সাথে। এক মুহূর্ত আমি সব হারিয়ে ফেললাম। স্বামী হারালাম, বোন হারালাম, বিশ্বাস হারালাম। অনেক মাস আমি কারো সাথে কথা বলতাম না। শুধু ভাবতাম, রক্তের সম্পর্কও কি এতটা নিষ্ঠুর হতে পারে? কিন্তু আল্লাহ কখনো কারো কথা কষ্ট বৃথা যেতে দেন না। 2 বছর পর জানতে পারলাম মুনা আর রাহাতের সংসারও টেকেনি। কিভাবে টিকবে? যে বিশ্বাসঘাতকতা দিয়ে সম্পর্ক শুরু হয়, সেখানে শান্তি বেশি দিন থাকে না, থাকতে পারে না। আর আমি নিজেকে, নিজের জীবন নতুন করে শুরু করেছি। আজ আমি কারো উপর নির্ভর করি না। তবে একটা শিক্ষা পেয়েছি, শত্রুর আঘাত যত কষ্ট দেয়, প্রিয় মানুষের বিশ্বাসঘাতকতা তার চেয়েও 1000 গুণ বেশি কষ্ট দেয়। আসলে আপন মানুষ যখন বেইমানি করে, তখন চোখের পানি শুধু চোখ থেকে নয়, হৃদয় থেকেও ঝরে। তাই আপন মানুষদেরকে বলবো, বেইমানি করার আগে 100 বার না, 1000 বার ভাববেন, যেন কারো মনে কষ্ট না দিতে পারি আমরা। তাই সবাইকে বলবো, সাবধান, খুবই সাবধান। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।